আলাইকুম ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে বাংলা নতুন বছরকে আমরা আবার আগমন করে নিব। শুভেচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার ফেসবুকের সকল বন্ধুদের জন্য, কারণ আজকে হলো বাংলা নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আজকে 1432 বঙ্গাব্দ, আর সেই উপলক্ষে আমাদের হারেতালি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য এক আয়োজন হচ্ছে। আর সেই আয়োজনটাই ফেসবুক বন্ধুরা আপনাদের সঙ্গে আমি সবকিছু ডিটেলসে শেয়ার করব। আর আমার সেই সবগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সবগুলো ভিডিওতে থাকতে হবে। আর আবারও বলছি বন্ধুরা, সবাই যাতে বছরের প্রথম দিন থেকে শুরু করে পুরো বছরটা সুন্দর মতো কাটাতে পারেন, তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভালো থাকবেন। এটা হলো নবম মানবিক ও বিজ্ঞান শাখাটা। এটা চমৎকার হয়েছে। আসলে এটাই মনে হচ্ছে যে ওদের ক্লাসটাই ফার্স্ট হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম কি যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ক্লাসটি হবে, সুন্দর করে সাজাবে, ওদেরকে পুরস্কৃত করা হবে। ওদেরকে এত সুন্দর করে সাজিয়েছে দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আশা করি আমাদেরকে এটাই ফার্স্ট হবে। কি লিখছে? অতিথি সকলের অভিনন্দন। ঠিক আছে, তোমাদের অভিনন্দন গ্রহণ করা হলো। এখনো এত সুন্দর করে আলপনা করেছে, নামে খালি হয় বন্ধুরা। দেখো অংশগ্রহণ ও দারুণ উৎসব। এটা কোন শ্রেণী? নবম শ্রেণী বিজ্ঞান মানবিক। কথা বলা যাবে? আওয়াজ আসছে নাকি ঠিক নাই? ঠিক আছে, ওরা আবার চমৎকার সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রেখেছে। কথা বলা যাবে? নাই, সাউন্ড নাই তো। আচ্ছা, নবম বিজ্ঞান মানবিক। তোমাদের এটা তো নাই, সাউন্ড নাই তো, বুঝছেন? নবম বিজ্ঞান মানবিক, তোমাদের রুমটা এত চমৎকার হয়েছে এবং তোমরা পর্যাপ্ত পরিমাণে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রেখেছ, এ কারণে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমার কাছে মনে হচ্ছে আর কি যে তোমাদের স্টল, সাজসজ্জা সবকিছু এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে তোমরাই ফার্স্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই আমাদের সম্মানীয় শিক্ষককে অনুরোধ করবো যাতে তোমাদের ভালো কিছু পুরস্কারের ব্যবস্থা করে, যেটা তোমাদের আসলে কাজে লাগবে আর কি। যাই হোক, তোমাদের স্টলটা সাজানোটা সবকিছু সুন্দর করে দেখবো। সাজানোটা খুবই সুন্দর হয়েছে। এর পেছনে যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছ, আমার তরফ থেকে বিশেষ করে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি তোমাদের কালকে অনেক কিছু কথা বলেছি, আসলে সেটা কিছুটা যৌক্তিক আর কিছুটা একটু রাগের বশেই বলেছিলাম, কারণ তোমরা যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনেক ঠিক আছে। এটাতে যত উৎসাহ বাড়ে এবং আমার কথাগুলো কতটুকু কাজে লেগেছে আজকে তোমাদের ক্লাসরুমের দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা আমার কথাটি রেখেছো। এদিকে আসো, দেখি বাকি দিয়েছে পিঠা, বাঙালিদের পিঠা, পর্যাপ্ত পরিমাণে পিঠা খাবো, চলে যাবো। যাই হোক, সুন্দর করে দিয়ে সাজিয়েছ। এদিকে চলো দেখি কি আছে। বৈশাখের ফুল, ফুলগুলোকে বিক্রি করবে নাকি? 30 টাকা পিস লিখে রেখেছ। আচ্ছা, এদিকে খুব সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে বসেছে, কিন্তু তাদের দৃশ্যের কোনো প্রাইজ নাই, প্রাইজ দেওয়া নাই। এটা কি বলো? এটা কি বিক্রির জন্য? হ্যাঁ, কত টাকা? এটা কি নিজের হাতে তৈরি করেছ? চমৎকার হয়েছে, ওরা আসলে নিজের হাতে তৈরি করেছে। আমি অভিভূত হয়ে গেলাম দেখে যে শিল্পের ছোঁয়া এখনো রয়ে গেছে না। যাই হোক, খুবই সুন্দর লাগছে। এই জিনিসটা নিজেরাই বানিয়েছ, দৃশ্যটা চমৎকার হয়েছে। এগুলো কত করে পিস তোমরা আসলে বাজারটা রেখেছো? 450 টাকা। আমার কাছে এত টাকা দিয়ে আমি কি করবো বলো? ও, আমার জন্য নাকি ছাড় আছে। ঠিক আছে, বাহিরের সমস্ত অতিথি এবং গেস্টদের আমন্ত্রণ আছে। খুব সুন্দর করে এগুলো বানিয়েছে, এইটাও চমৎকার হয়েছে।
আচ্ছা, এটা নাকি ক্যানভাস পেইন্টিং, এটা খুব সুন্দর হয়েছে। এটার প্রাইস কত? 80 টাকা। সুন্দর হয়েছে, খুবই সুন্দর। শিক্ষক বন্ধুদেরও